আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে শরীরে তাল নেই, কেন গরম লাগছে ভীষণ পরিমাণে। কথা যে বলবো, ভীষণই পরিমাণে কষ্ট হচ্ছে গরমের ঠেলায়। ঘেমে ঘেমে দেখো পুরো অস্থির। তো মেয়েকে দিয়ে আসলাম স্কুলে, তো মেয়েকে আজকে ম্যাগি খাই দিয়েছি। ওই যে নিয়ে এসেছিলাম না আটা নুডলস, তো মেয়ে যে খুব পছন্দ করেছে তাও না, মোটামুটি তাও খেয়ে নিয়েছে, জ্বালাতন করেনি। হাফ দিয়েছি করে, কারণ অনেকটা বড় প্যাকেট তো হাফ দিয়েছে, আর হাফটা আবার অন্য সময় আবার করে দেবো। তো ভালো হবে খেলে, কিন্তু ম্যাগিটা যতটা চেষ্টা করবো না দেওয়ারই আর কি। ম্যাগি জিনিসটা খুবই খারাপ শুনছি, তো তাই এবার কতদূর খারাপ কতদূর ভালো তা তো যাই না। আর তাও মেয়ে তো বায়না খাওয়াতে হয় আর কি। মেয়ে ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে, তো সচরাচর দিয়ে থাকি। যাই হোক, ম্যাগি খেয়ে গেল স্কুলে, আর আমি এদিকে রান্না বসাবো। ভাত করা হয়ে গেছে, ভাত খেয়েছি বলছি। আর খেলাম হলো গরম জল আর লেবু দিয়ে, আর হলো হলুদ। এটা ইদানিং কদিন ধরে ধরেছি। লেবু জলটা তো খেতামই, হলুদটা কদিন ধরে ইদানিং খাচ্ছি, জিজু দিয়েছে আর কি। তো যাই হোক, সেটাই খেলাম। আর এখন রান্না করবো। কচুর ছড়ি আছে, তো কচু দিয়ে আলু দিয়ে ভাবছি একটা তরকারি করি, ডাল পাতুরি করি, আর দুটো পটল আছে, একটু লম্বা করে কেটে ভেজে দিলে মেয়ের খাওয়া হয়ে যাবে। এই তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকো। ভাতটা উপর দিয়েছি, ভাতটা এখন তুলে রান্না বসাবো, কাটাকুটি করবো। এই তো পরে আর আসা হয়নি, অনেক পরে আসলাম। এখন বাজে 2:24, আড়াইটে বেজে গেছে। রান্নাবান্না চলো কী করেছে সেগুলো শেয়ার করবো। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে খিচুড়িও খাইছে, ও ভাতও খেয়েছে, দুটো মিশিয়ে খেয়েছে। তার ওদিকে কাচাকুচিও করেছে, সব উল্টে দিতে হবে। বাইরের ওয়েদারটাও ভালো না, খুব মেঘ করেছে। চলো ওগুলো সব জামা কাপড়গুলো উল্টে আর কি রান্না করেছি তার আগে দেখিয়ে নিই। তো আজকে হলো এই যে রান্না করেছি পটল ভাজা। খাওয়া দাওয়া কিন্তু সকালের হয়ে গেছে, তারপরেই শেয়ার করছি এখন, কারণ সারাদিন তো ঠিক করে ভিডিওই হয়নি। আর ওদিকে হয়েছে ভাত, আর করেছি হলো কচু আলু দিয়ে তরকারি। এই তরকারিটা জাস্ট মানে কি বলবো, ভীষণ লোভনীয় হয়েছে। নিজে রান্না করেছি বলে না, সত্যিই স্বাদ হয়েছে। আর এদিকে করেছি ডাল পাতুরি। এই তো রান্না বান্না। তো তারপর এখন বিকেল হয়ে আসছে, এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে নেবো আর কি। তো এইগুলো তো শুকিয়ে গেছে, তারপরে এইগুলো আর ভেজা ভেজা রয়েছে যেগুলো, সেগুলো ভাবছি ঘরে মেলে দেবো। তারপরে আবার দেখছি না, ভালোই ভেজা রয়েছে, তো ওই কারণে আবার উল্টে দিলাম, যেহেতু এখন বেলা রয়েছে। নাহলে ভেবেছিলাম ঘরে গিয়ে মেলে দিতে, আর কিছুক্ষণ থাকুক, পরে এসে আবার ঘরে নিয়ে রেখে দেবো আর কি। শুকিয়ে যাবে আশা করি এই সন্ধ্যের আগে আগে। তো যাই হোক, এইগুলো তো শুকিয়ে গেছে, আর ওইগুলো সব ভেজা, ওই জন্য উল্টে দিলাম। মেয়ের তো দুটো কম্বলই আর কি ধুয়ে দিয়েছি। মেয়ে তো ধুতেই দেয় না, লুকিয়ে রেখেছিলাম, তো আজকে ফাঁকা পেয়েছি তাই ধুয়ে ফেললাম। তো আমাদের খাওয়া দাওয়ার এই যে বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে, এই ফাঁকায় কিন্তু টুকিটাকি কাজগুলো আমি সেরে ফেলছি। মেয়ের হচ্ছে কালকে জন্মদিন, কিছু করব না এই তো ভাবছি, কিন্তু ভাবতে ভাবতে কিন্তু তাও টুকিটাকি বলতে কি বাচ্চাদের ডেকেছি আর কি কালকে। ওই সামনে বাড়ির 2-3টে বাচ্চা আসবে, আর কৃষ্ণদার ছেলে মেয়ে 5জন, আর আমার মেয়ে। এই তো এই কজনকেই আর কি খাওয়াবো ভেবেছি। তো দেখা যাক কতদূর কি পারি না পারি, কারণ নিজের পুরো একা হাতে, কারণ শাশুড়ি মা তো কাজে গেছে। তো আমরা একা একাই আর কি, মানে আমার একা একাই সব কিছু করতে হবে। কোনোদিন তো এরমভাবে রান্না করে কাউকে খাওয়াইনি, তো তাই বাচ্চাদের ডেকেছে। বড়রা হলেও হয়তো আমি পারতাম না, কিন্তু বাচ্চা তো খাবে, হয়তো পারবো। চেষ্টা করলে আমরা মানে কি না পারি না বলো। তো চেষ্টা তো করতে হবে বলো। এখন আমার মেয়ের জন্য, আমার মেয়ে তো ভীষণ খুশি যে সব মানে দিদি দাদা আসবে বলে, ভীষণ আনন্দ। কেক কাটবে, ভীষণ আনন্দ। তো কেক কাটায় না কিন্তু 5 বছরের আগে, তাও ও একটুখানি কাটিং করে নেব বাবা, তারপরে কিন্তু মেয়েকে কাটাবো কালকে। বৃষ্টির মধ্যে জলের মধ্যে কি আছে? কই মাছ দেখা একটুখানি, কোথায় মাছ হচ্ছে? বৃষ্টি আমাদের মাছ আছে, মাছ মাছ। কার জামা এগুলো? সোনার জামা। ওর বাবা এসছে হাটের থেকে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দীঘা যাব সামনের মাসে আর কি, দীঘার ডেট আছে। তাই যে আমার জন্য একটা চুড়িদার। আমার মেয়ের তো কালকে কে মামা, তোমার কি কালকে? এই যে তাকাও, এই যে আমার দিকে তাকাও। এই যে শোনো শোনো, তোমার কালকে কি? তোমার কালকে বার্থডে টু ইউ। কার বার্থডে টু ইউ? আগে বলো কার বার্থডে টু ইউ। ওটা ভালো না এটা ভালো?
কালকে তুমি কোনটা পরবা কালকে? কোনটা পরবা কালকে? এটা পরবা? আর ওটা? এটা ঘুরতে গিয়ে পরবা? ওই দীঘা যাবা, দীঘাতে যখন যাবা ওটা পরবা। হ্যাঁ কালকে এটা পরবা। এটা কালকে পরবা, এটা বেরু বেরু করতে গিয়ে পরবা। হ্যাঁ হ্যাঁ এটা বেরু বেরু করতে যাবা। হ্যাঁ আর এইটা কার? এটা কার? এটা সোনার না, এটা মার। তো বন্ধুরা, এই যে আমার বর চলে এসেছে হাটের থেকে। তো মেয়ের জন্য কালকে বার্থডের জন্য দুটো জামা, একটা আমার শাশুড়ি মা দিয়েছে আর একটা হলো আমার বরমশাই কিনে নিয়ে এসছে। আর এই যে আমার জন্য একটা কুর্তিও কিনে নিয়ে এসছে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, অনেক আগেই হয়তো জানাচ্ছি, কিন্তু জানিয়ে দিই যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। সেটা হলো দীঘা যাচ্ছি। তো সামনের মাসেই আর কি দিন আর কি ঠিক হয়েছে, টিকিট কাটা হয়ে গেছে, কারণ সিট বুক করে নিতে হয় কিছু টাকাটা দিয়ে। তো ওই জন্য বুক করে নেওয়া হয়েছে। তো কৃষ্ণদারাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি। তো ভীষণ আনন্দ পেয়েছি। তো টুকিটাকি করে একটু একটু করে সব কেনাকাটি গুছিয়ে নেব করে। তো যাই হোক, এই যে মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নীলটা তো ভালো হয়েছে, সবুজটাও ভালো হয়েছে, কিন্তু সবুজের ডিসপুট বেরিয়েছে, দেখি সামনের হাটে চেঞ্জ করে নেব। তো এই তো জামা কাপড়। মনে মনে এক আনন্দ যে অত মানে দূরে যাব, কি বলো তো, মানে একটা তো খুশি আনন্দ আছেই, কিন্তু শ্বশুর শাশুড়ির খুব চিন্তা, ওই যে মেয়েটাকে নিয়ে যাব, তার জন্য শ্বশুরের ইচ্ছা নেই যে মেয়েটাকে নিয়ে আমি ঘুরতে যাই। আমরা সবই বুঝতে পারি, আদরের তো, ওই কারণেই। চলো আমি একটু চা খেয়ে নিই, মেয়েকে পড়াতেও বসে কারণের জন্য শ্বশুর শাশুড়ি আর কি চিন্তা। তো তাও ওকে নিয়ে যাব, মন খারাপ লাগে না বলো? আমরা ঘুরবো, মেয়েকে রেখে যাই, মেয়ে তো আমার থাকবেও না আমাকে ছাড়া। তো ওই জন্য সবাই মিলেই যাচ্ছি। আর এই যে এখন মেয়েকে পড়াতে বসেছি, পড়িয়ে নিই। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকুনি, ছোট্ট হয়ে গেল 7 মিনিটে। আজকে তো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।